ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025-এ তথ্য সংগ্রহের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। জানুয়ারির 20 তারিখ থেকে নিয়ে ফেব্রুয়ারির 3 তারিখ পর্যন্ত এই ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ চলমান ছিল। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীরা আপনার তথ্য সংগ্রহ করেছে। এখন পালা ছবি উঠিয়ে আপনাকে ভোটার করে দেওয়া। এখন অনেকেই জানেন না যে আপনার এলাকাতে কবে বা কত তারিখে আপনার ছবি উঠানো হবে। হয়তো আপনি এখন এলাকার বাইরে রয়েছেন, আপনি নির্দিষ্ট কোনো দিনে আপনি কোনো হয়তো নিজে জব করেন অথবা পড়াশোনা করেন, যে কোনো কারণবশত এলাকার বাইরে আছেন, আপনি খুবই ব্যস্ত আছেন। এখন যে কোনো একটা দিনের জন্য আপনি হয়তোবা কোনোভাবে ম্যানেজ করে, যারা জব করেন তারা ছুটি ম্যানেজ করে, অথবা স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় পড়াশোনা করছেন তারাও ছুটি ম্যানেজ করে এলাকাতে গিয়ে ভোটার হবে। কিন্তু আপনি জানেন না যে কত তারিখে আপনার এলাকাতে ভোটার করবে। তো তাদের জন্য আমার এই ভিডিও, যে আপনার এলাকায় অর্থাৎ আপনার উপজেলায় আপনার যে এলাকায় ভোটার হতে যাচ্ছেন সেই এলাকায় কত তারিখে ভোটার করা হবে। আপনার এলাকায় ভোটার করা হবে এটা আপনি কয়েকটা পদ্ধতিতে জানতে পারবেন যে কত তারিখে আপনার নিজ এলাকাতে ভোটার করবে। সেটা প্রথম পদ্ধতি হচ্ছে যে আপনার এলাকার যে তথ্য সংগ্রহকারী রয়েছে, অর্থাৎ যার কাছে আপনি নতুন ভোটারের ফর্ম ফিল আপ করে দিয়েছেন, সেই তথ্য সংগ্রহকারী, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনার এলাকাতে কত তারিখে ছবি উঠানো হবে, তাহলে কিন্তু সে বলে দিতে পারবে। এরপর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনি উপজেলা নির্বাচন অফিস, সেখানে গেলে আপনি শিডিউল জানতে পারবেন, মানে আপনার এলাকাতে কত তারিখে ছবি উঠানো হবে। এছাড়াও আপনার এলাকার কোনো বন্ধু বান্ধব, তাদের কাছে ফোন দিয়ে, আত্মীয় স্বজনের কাছে ফোন দিয়ে আপনি কিন্তু জানতে পারবেন যে আপনার এলাকাতে নতুন ভোটার মানে কবে ছবি উঠানো হবে। এরপরেও আপনি যদি আমার ব্লগ সাইট muslimofficial360.com এই ব্লগ সাইটে যান, এখানে গিয়েও কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার এলাকাতে কত তারিখে ভোটার করা হবে। তো আমি সেই ব্লগ সাইটে যদি প্রবেশ করি, muslimofficial360.com, এই ব্লগ সাইটে প্রবেশ করলে প্রথমে আমি পাবো যে জেনে নিন আপনার এলাকার ছবি তোলার সময়সূচি। এইটাকে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এরকম ছবি তোলার সময়সূচি, এখানে ভোটার বয়স দেওয়া রয়েছে, কত বয়স, কারা ভোটার হতে পারবে, কি কি কাগজপত্র লাগবে, ইভেন মানে আপনি আপনার এলাকার শিডিউল কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সেটা হচ্ছে যে এখানে অনেকগুলো উপজেলার শিডিউল দেওয়া রয়েছে। সারা বাংলাদেশের সকল জেলার দেওয়া নেই, সকল উপজেলার দেওয়া নেই, তবে আপনি দেখতে পারেন যে আপনার উপজেলায় দেওয়া রয়েছে কি। এখানে সিরাজগঞ্জ জেলার সকল উপজেলারটা দেওয়া রয়েছে। এরপর হচ্ছে বগুড়া জেলার, এরপর নিচেই দেখতে পাবেন উলিপুর জেলার উলিপুর উপজেলার সময়সূচি, এরপর কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা, এরপর চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, নাটোর জেলার সিংড়া উপজেলায়, এছাড়াও নেত্রকোনা জেলার মদন উপজেলায়, মহলগঞ্জ উপজেলায়, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায়, পাবনা জেলার বেড়া উপজেলার, ময়মনসিংহ উপজেলার গফুরগাঁও উপজেলার ভোটারদের ছবি তোলার সময়সূচি দেওয়া রয়েছে। এছাড়াও গাজীপুরের কাপাসিয়া উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা, এছাড়াও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও, পাবনা জেলার ভাঙ্গুড়া, এরপর ময়মনসিংহ জেলার ফুলবাড়ী উপজেলা, মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা, এছাড়াও লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার নতুন ভোটারদের ছবি তোলার শিডিউল এখানে দেওয়া রয়েছে। আপনারা এখানে ক্লিক করে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন যে কোনো একটিতে বিটে আপনার যে উপজেলা সেটাতে ক্লিক করলে আপনি কিন্তু এর পিডিএফ, মানে আপনার এলাকায় কত তারিখে ছবি উঠানো হবে ডিটেলস, মানে আপনার উপজেলার টোটাল এখানে সময়সূচি দেওয়া রয়েছে। আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আমি এরপরেও যদি নেক্সট আমি অন্য উপজেলাটা পাই, এখানে আমি অ্যাড করে দিব, আপনারা এখানে থেকে আপনারা দিতে পারতেন। তো এই শিডিউল অনুযায়ী আপনাকে সেই কেন্দ্রে, রেজিস্ট্রেশন কেন্দ্রে গিয়ে আপনাকে কিন্তু ছবি উঠতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।